হ্যালো, আসসালামু আলাইকুম। আহ কয়জন আসছেন? আরাফাত ভাই আছেন? জি আছি। হুম, ভাই তাহলে শুরু করি। আর পিপল যারা আসবে তারা হয়তো মিডল অফ দ্য মিটিং সেশন জয়েন করতেই পারে, রাইট? জি। তো তারা লেট করতেছে। বেসিক্যালি আমরা যারা জয়েন করছি তারা কি অলরেডি জানি ফ্লাটার কি এবং কতটা হেল্পফুল বা এটসেট্রা এটসেট্রা? জি, আইডিয়া আছে। আচ্ছা। তো তো বেসিক্যালি হচ্ছে যদি বলতে চাই, ফ্লাটার তো একটা ইউআই টুল কিট জাস্ট ফর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, বাট রাইট নাও ইটস মোর দেন দ্যাট। এখন একটা ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ডেস্কটপ ডেভেলপমেন্টও ইউজ হচ্ছে। তো এই মুহূর্তে যারা আমরা ফ্লাটার শিখতেছি তারা হয়তো সবারই একটা কোশ্চেন থাকে, হ্যাঁ, এই মুহূর্তে ফ্লাটার নিয়ে অনেকে জব পাবো কিনা, এটসেট্রা এটসেট্রা। বাট আগে আমরা জানি ফ্লাটারটা কি, রাইট? সবাই জানি ফ্লাটার হচ্ছে মোবাইল ওপেন সোর্স একটা টুল কিট যেটা কিনা গুগল ডেভেলপ করছে। এটা দিয়ে বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাকওএস, উইন্ডোজ এবং সামনে আপকামিং হচ্ছে গুগলের ওএস ফুশিয়া এবং স্যামসাং এর যে টিভি ওএস আছে টাইজেন, ওটাও আসতেছে কামিং সুন। সো জাস্ট ওয়ান ফ্রেমওয়ার্ক টু অল কাইন্ড অফ প্ল্যাটফর্ম আমরা অ্যাপ বানাতে পারবো। বাট ফর শিওর ডিফারেন্ট স্ক্রিন সাইজের জন্য আমাদের ডিফারেন্ট জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, প্লাস কিছু যদি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি থাকে ওগুলোও হ্যান্ডেল করতে হবে। বাট ওগুলো হবে অনেক কম, অ্যারাউন্ড রেশিও হতে পারে দেখা যাচ্ছে আপনাদের 95% কোড হয়ে যাচ্ছে আপনাদের ফ্লাটারে, আর থাকতেছে হচ্ছে বাকিটা। বাকিটা হচ্ছে গিয়ে আপনাদের নেটিভ কোড লাগতেছে। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম প্লাগ ইন দিয়েই কাজ হয়ে যায়, এতটা লাগে না, জাস্ট ইন কেস। তো এই মুহূর্তে যদি কোশ্চেন হয় আমি ফ্লাটার কেন ইউজ করব, আমাদের তো এই মুহূর্তে অনেক ফ্রেমওয়ার্ক আছে ওপেন সোর্স, লাইক আই মিন ওপেন নট ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফর্ম, লাইক রিয়েক্ট নেটিভ আছে, দেন হচ্ছে গিয়া আয়োনিক আছে, কর্ডোভা আছে, এদিক দিয়ে নতুন আসছে। নতুন বলতে নতুন না, ফ্লাটার আগে সেটা হচ্ছে নেটিভ স্ক্রিপ্ট। তো ওগুলো থাকার সাথে আমার ফ্লাটারের কি অ্যাডভান্টেজ আছে? তো যতগুলো নাম দিলাম তার মধ্যে মোস্ট অফ দেম হচ্ছে হাইব্রিড টাইপের অ্যাপ, লাইক তারা হচ্ছে ওয়েব ভিউ ইউজ করে ব্যাকগ্রাউন্ডে। তো যার কারণে পারফরমেন্সটা, লাইক যখন ব্রাউজারের ভিতরে আপনি কোনো কাজ করতেছেন তো ওই মোবাইল অ্যাপ ইউজের ফিলিংসটা থাকে না, প্লাস ল্যাগি হয়, বিভিন্ন ইস্যু আছে। তো এর মধ্যে সবচেয়ে বেটার ছিল ফ্লাটার আসা আগ পর্যন্ত, সেটা হচ্ছিল রিয়াক্ট নেটিভ। তো ওটার হচ্ছে একদিক দিয়ে জাস্ট তারা পিছিয়ে আছে, সেটা হচ্ছে পারফরমেন্সের জন্য। আর ইউআই ডেভেলপমেন্ট বলতে গেলে হ্যাঁ তাদেরটা একটু প্ল্যাটফর্ম স্পেসিফিক কোড, আই মিন প্রত্যেকটা ইউআই গুলা প্ল্যাটফর্ম স্পেসিফিক হয়, যেটা তাদের প্রবলেম ছিল। বা অনেক লাইক আমি একটা হয়তো বাটন ডিজাইন করলাম, এই বাটনটা হয়তো অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে একরকম, আইওএস এ জায়গাটা চেঞ্জ অন্যরকম হয়ে যাচ্ছে। তো বাই দ্য টাইম দেখা যাচ্ছে ইউজাররা হয়তো, আই মিন আপনি হয়তো ডেভেলপ করতেছেন, দেন হচ্ছে যখন দেখবেন অন্য অন্য প্ল্যাটফর্মে চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, তখন তো ডিজাইনে একটু চেঞ্জ আসেই। বাট ফ্লাটারেও কি, ভাইয়া সরি সরি টু ইন্টারাপ্ট ইউ, ফ্লাটারেও কি মানে সেম না? হ্যালো। হ্যালো, আমি বললাম যে ফ্লাটারেও কি সেম না? ফ্লাটারে তো মানে আমি পুরো জানি না আসলে সঠিক, কিন্তু আচ্ছা, সমস্যা ম্যাটেরিয়াল আপনি আমি আর বলতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ওই রিয়েক্টের যেটা বললাম একটু প্রবলেম ছিল, সেটা ম্যাক্সিমামে আপনার কোড ইউআই সেম, বাট তারা হচ্ছে জাস্ট ইউআই এর ফিলিংটা সেম রাখার জন্য তারা ডিফারেন্সটা দিচ্ছে। মানে আপনি যা বানাচ্ছেন সেটা হচ্ছে আহ, ওই অ্যান্ড্রয়েডে একটু একরকম আসবে, লাইক অ্যান্ড্রয়েডে সবকিছু প্রপার্টি সাপোর্ট করে না, প্লাস আইওএস এর সব জিনিস সাপোর্ট, মানে ওদের শ্যাডো একরকম, অ্যান্ড্রয়েডের শ্যাডো একরকম, তারা দুই ধরনের ইউআই ল্যাঙ্গুয়েজ ইউজ করে। Just এটা মিলানোর জন্য এই কাজটা তারা করছে, বাট আলটিমেটলি এটা আসলে হ্যাসেল হয়ে যায়। বাট যারা রেগুলারলি কাজ করতে একটা অভ্যস্ত হয়ে যায়, হ্যাঁ আমি জানি এই জিনিসটা অ্যান্ড্রয়েডে কাজ করবে না, সো আমার ম্যানুয়ালি ফিক্স করা লাগবে, এটসেট্রা। বাট ফ্লাটার হচ্ছে ফুললি ডিফারেন্ট করছে। ওরা ওদের কনসেপ্টটা হচ্ছে এরকম, আপনি একই ইউআই বানাবেন, একই ইউআই যে জায়গায় রান করবেন সব জায়গায় হুবহু সেম দেখা যাবে, কোনো চেঞ্জ আসবে না।
জাস্ট কমপ্লিটলি সেম, কোনো চেঞ্জ পাবেন না। বাট তারা হচ্ছে সিস্টেম প্রত্যেক প্ল্যাটফর্মের বিহেভিয়ার অ্যাডাপ্ট করার জন্য কিছু বাই ডিফল্ট চেঞ্জ দিয়ে দিছে, বাট আপনি চাইলে আরো অ্যাডজাস্ট করতে পারবেন, বাট ইটস অপশনাল। কারণ আপনি নর্মালি চিন্তা করেন, আপনি একটা কিছু একটা বানাইলেন, দেন হচ্ছে হয়তো আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই জিনিসটা বানালেন, দেন হচ্ছে যখন কাজ শেষ তখন হয়তো আপনি আবার এটা চেষ্টা করবেন আইওএস অথবা ওয়েব ভার্সন রেডি করার জন্য, অথবা বিগ স্ক্রিন অপটিমাইজ করা আছে, বাট দেন প্ল্যাটফর্ম চেঞ্জ করাও দেখলেন হ্যাঁ এটা তো চেঞ্জ হয়ে গেছে, দেন আবার দেখা যাবে কোথায় কোথায় চেঞ্জ সব খুঁজে খুঁজে বের করে ঠিক করা। তো জিনিসগুলো হ্যাসেল। তো সব মিলায় বলতে গেলে ফ্লাটার হচ্ছে এই জন্য বেস্ট হচ্ছে, এই একটা দিক ছিল, আর একটা ছিল পারফরমেন্স। পারফরমেন্স হচ্ছে তারা প্রত্যেকটা কোড যে আছে সেটাকে মেশিন কোডে কম্পাইল করে নেয় জাস্ট বিল্ডের সময়, দেন হচ্ছে কোডগুলা নেটিভলি রান হয় প্রত্যেক ডিভাইসের জন্য, পারফেক্ট ডিভাইস স্পেসিফিক। লাইক অ্যান্ড্রয়েডের জন্য আর্ম যে চিপ আছে, আর্ম আর ARM64 দুইটার জন্য আলাদা আলাদা ভাবে কম্পাইল হয়ে যায়, এবং আইএস এর ক্ষেত্রেও এলভিএম আলাদা আলাদা বাইট কোড জেনারেট হয়ে যায়। সো আলটিমেটলি সব নেটিভলি রান হচ্ছে। আর ইন দ্য মিন হোয়াইল প্রত্যেকটা কোডই যতই ক্রস প্ল্যাটফর্ম হোক তার নেটিভের সাথে কমিউনিকেশন তো অবশ্যই লাগবে। তো ফ্লাটারে হচ্ছে কমিউনিকেশন করার জন্য তারা হচ্ছে প্ল্যাটফর্ম চ্যানেলিং ইউজ করছে, যেটা আসলে কাইন্ড অফ যখন বাইনারি মেসেজিং হয় যেটা অনেক লো লেভেল হয়, অনেক ফাস্ট। সো যেহেতু অনেক লো লেভেল হচ্ছে এবং অনেক ফাস্ট হয়, সেই জন্য ওই জায়গায় একটু পারফরমেন্স ইমপ্রুভমেন্ট পাওয়া যায় অলওয়েজ। তো এই জিনিসগুলা কোনোটাতেই ছিল না। জামরিন, মাইক্রোসফটের জামরিন, রিঅ্যাক্ট নেটিভ সবাই হচ্ছে কারণ তারা ব্রিজ ইউজ করতো। ওই ব্রিজটা আসলে একটু লেটেন্সি আনিয়ে দেয় দুইটা কমিউনিকেশনের জন্য। তো বেসিক্যালি সোজা কথা বলতে গেলে ফ্লাটারের যে ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন সেটা হচ্ছে প্রথমত সিঙ্গেল কোড বেস, মাল্টি প্ল্যাটফর্ম পোর্টেবিলিটি, মানে হচ্ছে আপনি একই কোড হয়তো ম্যাকে ডেভেলপ করতেছেন, পরে যা লিনাক্স অথবা উইন্ডোজ যেখানে করেন কোনো প্রবলেম। আর এখানে লটস অফ উইজেট বলা হয়েছে, আসলে অনেক কিছু তারা প্রি বিল্ড করে দিছে, অনেক কিছু রেডিমেড। আই মিন উইদাউট প্লাগ ইন টাগ ইন এড না করে আপনি নিজে হয়তো কাস্টমাইজ করে বানাতে পারবেন, বাট অনেক কিছু প্রি রেডিমেড দেওয়া আছে, যার কারণে অনেক ফাস্ট ডেভেলপমেন্ট করা যায়। আর একটু আগে জাস্ট বললাম পারফরমেন্স নেটওয়ার্ক ক্লোজ টু নেটিভ। আর ইউআই তো অনেক ফ্লেক্সিবল, যেটাই বললাম সব জায়গায় যা সেম ফ্লেক্সিবিলিটি পাবেন। আর হ্যাঁ, এটা শিওর আপনার স্ক্রিন যদি একদম ছোট হয় এবং এটা যদি আপনি বড় স্ক্রিনে নিয়ে যান, ম্যাক্সিমাম টাইম যেটা হবে আপনার একটু হলেও কন্ডিশন দিয়ে কিছু চেক করা লাগবে। হ্যাঁ, আমি ছোট স্ক্রিন থাকলে এরকম দেখা যায়, বড় স্ক্রিন থাকলে এরকম দেখা যায়, যেটা হচ্ছে সব জায়গায় কমন। এটা থেকে বাঁচার আপাতত কোনো অপশন নাই। বাট অনেক প্লাগ ইন বা টুলস আছে যেগুলোতে ইজিলি এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। আই মিন অনেকে অনেকগুলা জাস্ট ইজি ওয়ে রাখছে যেগুলোতে আপনি ইজিলি অ্যাডাপ্ট করে নিতে পারবেন ইউআই স্ক্রিন গুলোকে। আর লাস্ট যেটা বললাম, সেম ইউআই এন্ড সেম বিজনেস লজিক, মানে আপনি যে ইউআই বানাচ্ছেন সেম ইউআই সব জায়গায় শেয়ার হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর বিজনেস লজিক মানে হচ্ছে আপনার কোনো অ্যাপ যখন রান হয়, আমরা তো জাস্ট খালি ইউআইটা দেখি, যখন কোনো কিছু প্রেস করি, কোনো কিছু আই মিন কোনো প্রেস, কোনো ট্যাব অথবা যে কোনো ইন্টারাকশন করি, প্রত্যেকটা ইভেন্টের জন্য কিছু না কিছু কোড বা কিছু লজিক থাকে যেটা ব্যাকগ্রাউন্ডে হয়, যেটা ইউজার আসলে দেখে না কখনোই। ইউজারের মাথায় বোঝার সময় আসলে অ্যাপের পিছনে ব্যাক সাইডে কি হচ্ছে। তো ওই জিনিসগুলো হচ্ছে আসলে কাইন্ড অফ বিজনেস লজিক বলা যায়। তো ওই বিজনেস লজিক গুলা হচ্ছে আপনি যখন একবার একটা অ্যাপ ক্রিয়েট করছেন, সবগুলাই কিন্তু সবই কিন্তু অলমোস্ট সেম থাকতেছে। বাট এখানে যেটা বলা হয় নাই সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি, যেটা একটু থাকে, যেটা কাইন্ড অফ আপনি যদি 99.9% করেন তাও আপনি 1% হয়তো বা 0.1% প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি পাবেনি, যেটা কিনা স্বাভাবিক। কারণ এক এক প্ল্যাটফর্ম এক একভাবে কাজ করে, অ্যান্ড্রয়েড একভাবে কাজ করে, আইওএস একভাবে। বাট আপনি 99% যদি কোড সেম রাখতে পারেন, দিস ইজ এ বিগ ডিল। আই মিন জাস্ট চিন্তা করেন, আপনি যদি একটা অ্যাপ ক্রিয়েট করতেছেন, সেই অ্যাপটা অ্যান্ড্রয়েডের জন্য আলাদাভাবে ডেভেলপ করলেন, দেন হচ্ছে আইওএস এর জন্য আলাদাভাবে ডেভেলপ করলেন, কস্ট তো অলরেডি ডাবল পার হয়ে গেছে। দেন এট দ্য সেম টাইম এটা তো আর বানায় ফেললেই শেষ না, এটা কিন্তু যতদিন রানিং থাকবে এটা কিন্তু মেনটেনেন্স চলেই যাবে। তো মেনটেনেন্স যেহেতু চলবে, ওই বোথ সাইডে এই মেনটেনেন্স কিন্তু করতে হবে, দুইটার জন্য আলাদা আলাদা মেনটেনেন্স কস্ট। ইন দ্য মিন টাইম আপনি যদি মনে করেন হ্যাঁ আমার নতুন কোনো ফিচার অ্যাড করা লাগবে, দুইটাতে আলাদা আলাদা নতুন করে ফিচার অ্যাড করা লাগবে। সো দিন যাবে, এটা থেকে আসলে খরচ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেই জন্য যত বড় বড় কোম্পানি বলেন তারা হচ্ছে চেষ্টা করতেছে যতটা সম্ভব ক্রস প্ল্যাটফর্মে চলে আসার জন্য। লাইক
সো সেই ইনিশিয়েটিভ হচ্ছে গুগল তারা শুরু করছে। তারা অলরেডি তাদের প্ল্যান ছিল হচ্ছে এটাই, মানে যখন তারা চিন্তা করছে ইউজারের এক্সপিরিয়েন্সের কথা, ওই সময় এমন কোনো ফ্রেমওয়ার্ক ছিল না যেটা কিনা 100% ইনশিওর করবে হ্যাঁ অ্যাপটা বানানোর পরে ইউজারের কাছে চাই কোনো হ্যাসেল হবে না বা ইউজারের কাছে ব্যাড এক্সপিরিয়েন্স ক্রিয়েট করবে না এক্সপিরিয়েন্স। আই মিন একটা অ্যাপ গেলে অ্যাপটা যদি স্লো হয়, নর্মাল কোনো অ্যাপ হলে আমরা হয়তো উম, ই দিব না, বাট গুগলের মতো কোম্পানি তো তারা এরকম কাজ করবে না। সো তাদের ম্যাক্সিমাম অ্যাপই হচ্ছে নেটিভে করা। বাট রিসেন্টলি তারা যেহেতু ফ্লাটার নিয়ে আহ, এরকম একটা নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে, সো তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করা শুরু শুরু করছে। তারা আমরা দেখবো কি কি তারা অ্যাপগুলো বর্তমানে মার্কেটে আছে। আর ডার্ট ফ্লাটার ল্যাঙ্গুয়েজ হিসেবে কি ইউজ করতেছে, আই মিন যেহেতু ফ্লাটার হচ্ছে ডিক্লারেটিভ, সম্পূর্ণ হচ্ছে প্রত্যেকটা লজিক হচ্ছে প্রোগ্রামিং বেস। আপনি ইউআই বানাবেন প্রোগ্রামিং লজিক থাকবে, ইভেন ইচ এন্ড এভরিথিং হচ্ছে প্রোগ্রামিং লজিক ডিরেক্টলি, মানে উইদাউট লাইক এইচটিএমএল সিএসএস আলাদা আলাদা কোনো কোড লেখা দরকার নাই। আবার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখবেন হচ্ছে আপনার এক্সএমএল একটা ফাইল থাকে, আবার হচ্ছে কোড দুইটা ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে দুইটা কম্বিনেশন করে আমার ইউআই করা লাগতেছে, কারণ কিছু মোস্ট অফ দ্য থিং তো ইউআই এর জিনিসগুলো আমাদের কোডের লজিকের উপর ডিপেন্ড করে। সো অলওয়েজ দুই ধরনের জিনিস মেনটেন করা হয়। তো সেই ক্ষেত্রে ফ্লাটারের ক্ষেত্রে এটা হচ্ছে একদম আহ, বলা যায় একদম সিঙ্গেল, আমি সিঙ্গেল কোড বেস, মানে সিঙ্গেল আই অনলি ডার্ট ডার্ট দিয়ে হচ্ছে সবই হয়। আর ডার্ট যদি বলা হয় নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আসলে ডার্ট খুব বেশি ডিফারেন্ট না অন্যদের ল্যাঙ্গুয়েজ। লাইক কেউ যদি জাভা স্ক্রিপ্ট পারে অথবা জাভা পারে তার জন্য ডার্ট শেখা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আই মিন এক্সপার্ট হয়তো হবে না, দিন দিন যাবে ওই ফ্লাটারের সাথে সাথে বাকি নলেজ আসবে, বাট ইটস কমপ্লিটলি লাইক সি প্লাস প্লাস, অথবা কিছু সিনটেক্স তো ডিফারেন্ট থাকবেই, বাট ইটস মোস্টলি সেম এজ জাভা অর জাভাস্ক্রিপ্ট। বেশি মোস্টলি বলা জাভাস্ক্রিপ্টের কাছাকাছি, কারণ ডার্টটা ইনিশিয়ালি যখন তৈরি করা হয়েছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে, তখন ডার্ট আসলে তাদের প্ল্যানই ছিল এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ট্রান্সপাইলার হিসাবে ইউজ করা। লাইক জাভাস্ক্রিপ্ট হচ্ছে এক এমন ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, ওর হচ্ছে কোনো ভেরিয়েবল টাইপ নাই, কোনো টাইপ সেফটি নাই। আই মিন একটু বেশি ফ্লেক্সিবল ডার্ট হিসেবে, আই মিন জাভাস্ক্রিপ্ট। তো এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে কোড করতে করতে অনেকে ডাটা স্ট্রাকচার বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে একটু কষ্ট হয়। তো সেই জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম জাভাস্ক্রিপ্টের জন্য কিছু ল্যাঙ্গুয়েজ তারা ক্রিয়েট করছে, লাইক টাইপ স্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট বেসড অন জাভাস্ক্রিপ্ট, যেটা আসলে কখনো নেটিভ নিজে নিজে রান হয় না। ওটা অলওয়েজ যখনই কোড করা হয় এটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টে কম ট্রান্সপাইল হয়। আই মিন ট্রান্সফার হচ্ছে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় জাভাস্ক্রিপ্টে, দেন ওটা আর কি ব্রাউজারে রান হয়। তো সেম কাজ করা হয়েছিল ডার্টের জন্য ইনিশিয়াল স্টেজে একদম। তো দেন তারা দেখলো টাইপস ডার্ট এদের ল্যাঙ্গুয়েজ হিসেবে খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে না। তো দেন তারা আরো ফার্দার আগাইলো, দেন হচ্ছে তারা ওই কম্পাইল, মানে আই মিন নেটিভ সাপোর্ট নিয়ে কাজ শুরু করলো, লাইক জেআইটি এওইটি সাপোর্ট। জেআইটি মানে হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলেশন, যেটা হচ্ছে আপনার ওই যখন কোড রান করছে কোডটা ডিরেক্টলি উইদাউট কম্পাইল না হয়ে ডিরেক্টলি যা সারা ভার্চুয়াল মেশিনে রান হচ্ছে এটা। আর এওটি হচ্ছে হেড অফ টাইম কম্পাইলেশন, লাইক আপনি হচ্ছে আগে কোডটা কি হবে পুরোটা ওই একটা পার্টিকুলার প্ল্যাটফর্মের জন্য আগে থেকে কম্পাইল করে দেবে। পার্টিকুলার প্ল্যাটফর্ম বলতে লাইক আপনি এখন হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য ARM 64 আর্কিটেকচারে বিল্ড করবেন, অথবা ARM 30। বর্তমানে সবই তো আর্ম ম্যাক্সিমাম, আই মিন সবই ARM 64 আর্কিটেকচার। তো আর আইওএস এর ক্ষেত্রেও সেম, আই মিন ইদানিং সবই হচ্ছে 64 বিটে চলতেছে, সবই আছে আর্ম আর্কিটেকচার। আর ওদিক দিয়ে আছে ইন্টেলের বলা x86 X64, এগুলো হচ্ছে ইন্টেলের আর্কিটেকচার। তো যখনই হচ্ছে বিল্ড করবে ওই পার্টিকুলার বিল্ড সে আগে থেকে বিল্ড করে নেবে, যার কারণে নেক্সট টাইম এক্সিকিউট করার সময় তার আহ, অনেক পারফরমেন্স সেভ হবে। আর এখানে স্পেশালি আরেকটা হচ্ছে ডার্টের, যেটা হচ্ছে ডার্টের নতুন অ্যাড হচ্ছে, সেটা হইছে নাল সেফটি। তো নাল সেফটিকে বলা হচ্ছে নাল ইরোর, একটা এমন একটা ইরোর যেটাকে কোম্পানির ইয়েটা বলা হয়েছে এটা একটা $1,000,000 ইরোর। লাইক এমন $1,000,000 যখন একটা কোড করা হয় দেখা যাচ্ছে হ্যাঁ এই কোড তো ঠিকই ঠাকই রান করছে, যখন ইউজারের কাছে চলে যায় তখন তো ইউজার বিভিন্ন রকম ডাটা নিয়ে উল্টাপাল্টা ইনপুট দেয়, কোন সময় ডাটা ইনপুট দেয় না। আই মিন কিরকম হইতে পারে এটা হচ্ছে টেস্টাররা ভালো জানে, যারা হচ্ছে ডিবাগ লগ নিয়ে কাজ করে। ইউজার
কত রকমের যে আনএক্সপেক্টেড ইনপুট দিতে পারে ইউজার। তো যাই হোক, তো নাল সেফটিটা হচ্ছে আপনি যখন কোনো কোড রান করলেন, কোডটা হয়তো আপনার কাজ করতেছে, ইউজার কাছে যায় কোডটার কাজ করলো না, দ্যাটস মিন কোনো একটা ফিল্ড সামহাও নাল হয়েছে। তো নাল হওয়া মানে ওই কোডটা তো ওই মুহূর্তে কাজ করতেছে না, ইরর দিয়ে ব্রেক হয়ে বসে রয়েছে। তো হাউ ডিড ইউ নো একটা রান হচ্ছে এগুলা? আর একটা অ্যাপ্লিকেশন যখন ইউজার ইনে চলে যায় তখন কিন্তু খুবই টাফ একটা ইরর ধরার জন্য, ডিবাগ লাইন লগ সব ধরে 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 খুঁজে বের করা, ইটস ভেরি কমপ্লিকেটেড ফর শিওর। তো ইরোড যত কমানো যায়, তো বিভিন্ন ইন্ডাস্ট্রি একটা রিপোর্ট ছিল মাঝখানে, রিপোর্ট আমি এক্স্যাক্টলি রেফারেন্স দিতে পারছি না। তো রিপোর্টে তারা বলছে নাল সেফটিটা হচ্ছে কাইন্ড অফ $1,000,000 ইরোর। কারণ এই কারণে $1,000,000 ইরোর, তারা এই নাল ইরোর ধরার জন্য, আই মিন বাগটা ফিক্স করার জন্য যে পরিমাণ টাইম ওয়েস্ট, মানে একটা বাগ ফিক্স করছে সে এটা যায় না কি বাগ, তারা হচ্ছে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তার লাস্টে রান করে দিতে হল, হ্যাঁ এটা এই জায়গায় নাল আসতে দরকার ইরোর। তার মানে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ডেভেলপার এই নাল এর ইরর গুলা ধরার জন্য প্রচুর টাইম ওয়েস্ট করতেছে। তো সেই জন্য তারা হচ্ছে একটা এভারেজ কাউন্টার বলছিল, হ্যাঁ এটা কাইন্ড অফ $1,000,000, মানে এটার জন্য যে টাইম নষ্ট হয়েছে ওই টাইমটার ভ্যালু হচ্ছে $1,000,000, মানে এই টাইমে তারা আর অন্য কিছু করতে পারতো। এটা সেই জন্য হচ্ছে নাল সেফটি অনেকটা হেল্পফুল। লাইক আপনার একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা নাল হতে পারে, তো বাই দ্য টাইম আমি যখন কোড করতেছি, কোড যদি আমাকে বললে হ্যাঁ এই ভেরিয়েবলটা নাল হতে পারে, এই জায়গায় ইফ কন্ডিশন রাখো, সো তা আমি তো বুঝবো হ্যাঁ এই জায়গাটায় নাল হওয়ার সম্ভাবনা আছে। বাট একটা ভেরিয়েবল আছে, এই জায়গাটা হচ্ছে আমি বলবো হ্যাঁ এই ভ্যালুটা কখনো নাল হবে না। সো নাল যেহেতু হবে না, নেক্সট টাইম যদি কোনোভাবে নাল ভ্যালু আসার পসিবল থাকে, কোড আমার থেকে ইরর দিয়ে বলবো হ্যাঁ এই জায়গায় নাল হতে পারে, এটাকে নাল হলে ডিফল্ট ভ্যালু দেওয়া লাগবে, আদারওয়াইজ কোড ব্রেক করবে। সো এইভাবে কাজটা করতেছে নাল সেফটি। তো এই মতো যা বললাম সবই হচ্ছে অলমোস্ট সেমই, এই স্টার্টে আছে, ব্রাউজার সাপোর্ট এভরিথিং ইজ। তার মধ্যে একটা জিনিস বলা হচ্ছে টাইপ সেভ একটু আগে যেটা বলতেছিলাম, জাভাস্ক্রিপ্টে যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার হয় সেটা হচ্ছে var অথবা let দিয়ে ডিক্লেয়ার করলে, দেন হচ্ছে মোস্ট অফ দ্য রান টাইমে আপনি যা ইচ্ছা তাই ভ্যালু অ্যাসাইন করতে পারেন, সেটা স্ট্রিং হোক, সেটা ইন্টিজার হোক, ডাজেন্ট ম্যাটার ফর দ্য জাভাস্ক্রিপ্ট। সো এটা আসলে একটা অনেক বড় প্রবলেম। তো সেই জন্য টাইপ সেভ হচ্ছে, আই মিন প্রত্যেকটা ভেরিয়েবল একটা টাইপ ডিক্লেয়ার করে দেওয়া হয়, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো টাইপ থাকলে হচ্ছে এই অ্যাটলিস্ট এই ফ্লেক্সিবিলিটি আসে যে হ্যাঁ এটা আমি ইন্টিজার রাখতেছি, নেক্সট এখানে যা হবে ইন্টিজার হবে, আমার অন্য কোনো কিছু এখানে আসার পসিবিলিটি নাই। সো এটা একটা বড় জিনিস। নর্মালি যারা জাভা অথবা C++ এগুলো নিয়ে কাজ করে তাদের জন্য এগুলো প্রবলেমই না, বাট যারা হয়তো পাইথন অথবা জাভাস্ক্রিপ্টে ডিরেক্টলি কাজ করে তারা হয়তো এই হ্যাসেলটা কতটুকু ইজি ধরতে পারবে। আর একটু আগে যেটা বলতেছিলাম, যদি জাভা কেউ প্রোগ্রামিং এর বেসিস থাকে তার জন্য শিখতে খুব বেশি টাইম লাগবে না, সেটা হচ্ছে ইজি টু লার্ন। ওকে, তো এখানে টাইম নষ্ট হয়ে আর বাকি সব জিনিস সেমই ঘুরে ফিরে বলতে গেলে। দেন হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে ডাটা টাইপ। তো ডাটা টাইপ তো নর্মালি সেমই থাকে, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, লিস্ট আর ম্যাপ। ম্যাপস বলতে আসলে হ্যাশ ম্যাপটা বোঝানো হয়েছে, যেটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আছে, আমরা পরে দেখবো, সমস্যা নাই। আর হচ্ছে অপারেটর, নর্মাল অ্যাজ ইউজুয়াল যত প্রোগ্রামিং ইউজ থাকে, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, জাস্ট লাইক এ নর্মাল প্রোগ্রাম। এখানে নতুন করে আসলে যারা প্রোগ্রামিং যদি একটু পারেন তাহলে হয়তো এই জিনিসগুলো বুঝছেন, লজিক্যাল অপারেটর কি, রিলেশনাল অপারেটর কি, অ্যাসাইনমেন্ট অপারেটর কি, এটসেট্রা। আর এখন হচ্ছে একটু আগে বলতেছিলাম ফ্লাটার আসলে কারা ইউজ করতেছে, তো এই হচ্ছে একটা সিম্পল ছোট একটা লিস্ট। তো বিএমডাব্লিউ তাদের অ্যাপের জন্য ইউজ করতেছে, ফিলিপস তাদের একটা লাইট কন্ট্রোল অ্যাপ ছিল তাটা সেটার জন্য ইউজ করতেছে। দেন হচ্ছে এআই টিচার হচ্ছে একটা অ্যাপ ছিল, এআই টিচার ট্রান্সলেটর, ডিং ডং অ্যাপ, তারা হচ্ছে টেনসেন্টের, আই মিন যারা একটা গেম ডেভেলপমেন্ট করে তারা হচ্ছে এই ফ্লাটার চুজ করতেছে, আই মিন ইউজ করতেছে আন্ডার দ্য হুড। আর গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপের একটা বড় একটা পার্ট হচ্ছে এখন ফ্লাটারে তারা নিয়ে আসছে ফ্লেক্সিবিলিটির জন্য। আর ওদিক দিয়ে ইবে মোটরস, যদিও অ্যাপটা খুব বেশি পপুলার, বাট ইবে ইবে মোটামুটি একটা বড় কোম্পানি, তো তারা ইউজ করতেছে হচ্ছে জাস্ট শেয়ার ডেভেলপমেন্ট কস্ট বা মেনটেনেন্স কস্ট কমানোর জন্য। অন্যদিকে গুগল অ্যাডস এর যে অ্যাপটা আছে সেটা নিয়ে গেছে গুগলের স্টেডিয়া অ্যাপ,
বাইদু চাইনিজের একটা কোম্পানি, যারা আসলে ব্রাউজার দিয়ে মোটামুটি পপুলার হয়েছে, বাট তাদের অনেক প্রজেক্ট থাকে। এটা Dream11 এর অ্যাপ। দেন হচ্ছে বিকাশ, বাংলাদেশের বিকাশ, আপনারা সবাই হয়তো চিনেন, না চিনার তো রিজন নাই, পপুলার একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ। তারা হচ্ছে ফ্লাটার ইউজ করতেছে। তো আমরা হচ্ছে এবার একটু স্ক্রিনশট গুলো দেখি। সেটা হচ্ছে বিএমডাব্লিউ এর এরকম অ্যাপটা, দেন হচ্ছে ফিলিপস এর সেই লাইট কন্ট্রোল অ্যাপ, যেটা জাস্ট একটু আগে বললাম। মানে জাস্ট চিন্তা করেন, একটা লাইট কন্ট্রোল হবে, কি থাকবে, কিছু কমিউনিকেশন হবে, যে কমিউনিকেশনের ডিভাইসটা ওই হয়তো বা ব্লুটুথ, হয়তো বা ওয়াইফাই, এই দুইটাই তো পসিবল, অথবা নেট ইন্টারনেটের মাধ্যমে সামহাও ওই একটা লাইটের কন্ট্রোল করা। তো কন্ট্রোল করার জন্য একটা অ্যাপের প্ল্যাটফর্মের ডিপেন্ডেন্সি অলমোস্ট নাই বললেই চলে, আদার জাস্ট ফর ব্লুটুথ কমিউনিকেশন, যেটা কিনা 10%ও হবে না প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি, আরো লেস দেন দ্যাট। আর প্লাগ ইন হলে তো আর কোনো কথাই নাই। তো এটুকুর জন্য তারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য আলাদা বের করে, তাদের কস্ট মোর দেন ডাবল চলে গেছে এখানেই। দিন দিন আরো বাড়তে থাকবে, আই মিন মেনটেনেন্স। কারণ তারা তো আর একটা লাইভ বাজারে ছাড়লো পারলো, পসিবল না তাদের পক্ষে একদম কমপ্লিটলি স্টপ করে দেওয়া। তাদের এটা মেনটেন করে যাওয়াই লাগবে, কারণ তারা সেরকম বড় পপুলার কোম্পানি। তো সেই হিসেবে তাদের জন্য স্মার্ট সলিউশন হচ্ছে ক্রস প্ল্যাটফর্মে চলে যাওয়া, তাও উইদাউট স্যাক্রিফাইসিং পারফরমেন্স। দেন হচ্ছে গিয়া গুগল অ্যাসিস্ট্যান্ট। তো গুগল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এখন আমি যত জানি পুরাটা অ্যাপ তারা এখন মাইগ্রেট করে নাই, তারা হচ্ছে এক্সিস্টিং অ্যাপের সাথে ইনক্লুড করছে। দেখা যাক তারা ফিউচার কতটুকু কি করে, হয়তো আপডেট করবে। দেন বাট গুগল অ্যাসিস্ট্যান্ট ফর শিওর এটা কখনোই ফুললি ফ্লাটার নেওয়া পসিবল না, কারণ যে এআইটা আছে, এআইটা আসলে আন্ডার দ্য হুড সিস্টেমের অনেক কিছুই কন্ট্রোল করতে পারে। তো সিস্টেম যেহেতু তারা হ্যান্ডেল করতেছে, ওই জায়গায় তাদের হচ্ছে এতটা আই মিন ফুললি ফ্লাটার বা ক্রস প্ল্যাটফর্মে চলে আসার কোনো রিজন নাই। আর তারা হয়তো এই মুহূর্তে অন্য প্ল্যাটফর্মে গুগল অ্যাসিস্ট্যান্ট তেমন গুরুত্ব নাই, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোকাস। তো মনে হয় তারা ফুললি মাইগ্রেট কখনো করবে। দেন হচ্ছে গিয়া ইবে মোটরস, সিম্পল একটা অ্যাপ, তো তারা অনেক সিম্পলি কাজ শেষ করছে। দেন হচ্ছে গুগলের অ্যাডস অ্যাপটা। তো গুগল অ্যাপসটা আসলে কাজের, কারণ এই অ্যাপটা যারা অ্যাড নিয়ে কাজ করে তাদের জন্য হেল্পফুল। আর যেহেতু অ্যাপটা অ্যান্ড্রয়েড আইওএস সব জায়গায় আছে, সো তাদের জন্য আসলেই লাভজনক একটা সলিউশন এটা। আল্লাহ মেনটেন, ভবিষ্যতে তারা যেভাবে ওয়েবটা অপটিমাইজ করতেছে, খুব শীঘ্রই ওয়েব নিয়ে টেনশন, হয়তো তারা এই সেম অ্যাপ ওয়েবেও রান করতে পারবে হোপফুলি। ইভেন আমরাও পারবো, বিকজ লাস্ট টাইম ওয়েব নিয়ে দেখলাম যথেষ্ট ভালো করছে। বাট নেক্সট ডে আই হোপ, মানে ফ্লাটার 3.0 তে কারো হয়তো ওয়েব নিয়ে কোনো ইস্যু থাকবে না। রাইট নাও বলতে গেলে কোনো ইস্যু নাই অলমোস্ট, বাট তাও অনেকে হয়তো ইস্যু পাবে, লাইক সার্ভার সাইড রেন্ডারিংটা এখনো আসে নাই ওয়েব ভার্সনের জন্য। দেন হচ্ছে গুগলের গেমিং অ্যাপ স্টেডিয়া। স্টেডিয়া হচ্ছে কাইন্ড অফ গেম সার্ভারে প্লে হবে, সেটা হচ্ছে রিমোটলি ভিডিও স্ট্রিমিং হবে, আপনি দেখবেন এখান থেকে খেলবেন। তো এটা আসলে এখন ফেল করতে হচ্ছে জাস্ট বিকজ অফ নেটওয়ার্ক লেটেন্সি। লাইক যতই লেটেন্সি, যারা গেম খেলেন তারা হয় ইজিলি বুঝবেন লেটেন্সি আসলে কতটা এফেক্ট। তো এই অ্যাপটা হয়তো এখন তেমন নাই, হয়তো ভবিষ্যতে যখন ইন্টারনেট আরো ফাস্ট হবে তখন মেবি পপুলার হবে, বাট নট নাও, রাইট নাও কান্ট সে এনিথিং অ্যাবাউট ইট। এট দ্য সেম টাইম হচ্ছে বিকাশ। বিকাশ তো অনেক পপুলার। তারা হচ্ছে জাস্ট যদি দুইটা অ্যান্ড্রয়েড এবং আইওএস আলাদা, আগে আলাদা আলাদা কাজ করতো, এখন যেহেতু যে এক করে ফেলছে, জাস্ট তারা ডেভেলপমেন্ট কস্ট অলমোস্ট হাফ করে ফেলছে। তো যারা হচ্ছে, আর সবাই জানেন বিকাশ হচ্ছে মোটামুটি এগ্রেসিভলি আপডেট দিয়ে যায় কিছুদিন পর পর। তো তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা কনসার্ন ছিল। তো তারা সেটা ফ্লাটার দিয়ে সলিউশন পাইছে আই হোপ, কারণ যদি বলতে চাই রিয়েক্ট নেটিভ অথবা আদার কোনো সলিউশন, ওটা আসলে এতটা হচ্ছে না, কারণ ইউজার ইন্ডিকে অতটা ভালো এক্সপিরিয়েন্স পাবে না যদি একটা স্লো হয় অথবা খুব বেশি সিপি ইউজ করে, আই মিন লো ইন ডিভাইসে। কারণ বিকাশ তো সবাই ইউজ করে, লাইক ছোট, আই মিন কম দামি ফোন হোক বড় দামি ফোন হোক, বিকাশ লাগবে। দেন হচ্ছে বাংলাদেশের জব এক্সপ্রেস কোম্পানি, জব এক্সপ্রেস তারা অ্যাপের জন্য ইউজ করতেছে। আর অনেকগুলা কোম্পানি, সব আমরা এখন বলতেছি না কারণ প্রচুর টাইম চলে যাবে। তো প্ল্যাটফর্ম অলরেডি বলে ফেলছি, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, লিনাক্স, উইন্ডোজ এন্ড ম্যাকওএস, মোটামুটি সবগুলোতে এখন ভালো। লাইক অ্যান্ড্রয়েড, আইওএস এন্ড ওয়েব হচ্ছে একদম ফুললি তারা বলছে স্টেবল, বাট আরো ইমপ্রুভ থাকবে।
আর লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস, তার মধ্যে ম্যাকওএসটা সবচেয়ে এখনো বেটার আছে দেন উইন্ডোজ দেন লিনাক্স। বাট তারা এখন ওটা বেটাতে রাখছে কারণ এখনো ডেভেলপমেন্ট বা কিছু ইস্যু রয়ে গেছে এটাতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো একটু কিছু হ্যান্ডস অন দেখার চেষ্টা করি ফ্লাটারের উপর। আমরা হচ্ছে ক্যান্সেল ফ্লাটার প্রজেক্ট। আচ্ছা, আমি এখন একটা ফ্লাটার জাস্ট একদম নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম, জাস্ট এটা ক্রিয়েট হচ্ছে। দেন আমি যদি এখন এটাকে রান করি, নর্মালি হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস সবই রান হবে, বাট আমি হচ্ছে এটা এখন ম্যাক ওএস রান করবো জাস্ট দেখানোর জন্য কিভাবে ইজিলি রান হচ্ছে। আর বাই দ্য টাইম এটা যখন রান হচ্ছে আমরা আসলে দেখি ফ্লাটারটা একদম বেসিক থেকে কি কি কাজ আছে। তো নর্মালি আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি, ওইটার সর্বপ্রথম একটা জিনিস থাকে কমন সব প্রোগ্রাম, সেটা হচ্ছে মেইন নামে একটা ফাংশন থাকে অলওয়েজ। সেটা হচ্ছে এই হচ্ছে সেই মেইন ফাংশন, যেটা কিনা যেটা কিনা সব প্রোগ্রামিং কমন থাকবে। হ্যাঁ, অ্যাপটা রান হয়েছে। এই যে অ্যাপটা রান করছি এটা কিন্তু আসলে একটা ম্যাক ওএস এর অ্যাপ, আই মিন ম্যাক ওএস এর জন্য ম্যাক ওএস এর জন্য যে অ্যাপটা থাকে সেটা ম্যাক ওএস এর অ্যাপ। বাট এট দ্য সেম টাইম আমি যদি এটা চিন্তা করি, এটা আমি হচ্ছে আইওএস সিমুলেটর রান করব। Let it run. আচ্ছা, বাই দ্য টাইম আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে মিটিং চ্যাটে লিখতে পারেন। তো এটা ছিল হচ্ছে ম্যাকওএস, সেম জিনিস আমি আইফোনের জন্য রান করতেছি, জাস্ট সেম কোড বেস। তো রান হবে। বাই দ্য টাইম যেটা বলতেছিলাম হচ্ছে মেইন ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম, অলওয়েজ সে মেইন ফাংশন এক্সিকিউট হয়। আর মেইন ফাংশন আরেকটা ফাংশনকে কল করছে রান অ্যাপ। এই রান অ্যাপটা হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্কের। এই অ্যাপটা হচ্ছে ইউআই তে রান করবে সব জিনিস। তো এই অ্যাপটা রান করতেছে কে? মাই অ্যাপটা আসলে কি? মাই অ্যাপ হচ্ছে নিচে এই যে ক্লাস ক্রিয়েট করছে স্টেট, একটা ক্লাস যেখানে এক্সটেন্ড করছে স্টেটলেস উইজেট কে। তো এট দিস পয়েন্ট যদি বলতে যাই, স্টেটলেস উইজেট ফ্লাটারে দুই ধরনের উইজেট আছে, স্টেটলেস, একটা হচ্ছে স্টেটফুল। আচ্ছা, এই অ্যাপটা রান হয়েছে আইওএস এর জন্য। তো দে আর জাস্ট সেম, নাথিং এক্সট্রাঅর্ডিনারি or difference, no difference almost. তো আমি হচ্ছে আইওএস এরটা স্টপ করে দিই, আচ্ছা দুইটাই স্টপ করলাম। আমরা ম্যাকওএস এ দেখবো জাস্ট ফ্লেক্সিবিলিটির জন্য। তো যেটা বলতেছিলাম, স্টেটলেস এবং স্টেটফুল। তো এই জায়গায় দেখতেছেন একটা স্টেটলেস আর হচ্ছে স্টেটফুল, দুই ধরনের উইচ আছে। স্টেটফুল আর স্টেটলেস এর মধ্যে পার্থক্য স্টেট কি আসলে? আগে এটা বলি, স্টেট হচ্ছে গিয়া একটা বর্তমান অবস্থা। হয়তো আপনি হয়তো কাউকে জিজ্ঞেস করলেন কি করতেছো এখন, তো সেই আনসার হয়তো কিছু একটা করতেছে। তো যেটা সে যে অবস্থায় সে আছে সেটা হচ্ছে তার স্টেট। লাইক সে যদি এখন খাটের উপর শুয়ে থাকে সেটা হচ্ছে তার শুয়ে থাকা state। সে যদি টেবিলে বা চেয়ারে বসে থাকে বা যেখানে বসে বসে আছে সেটা হচ্ছে তার স্টেট। যে যেভাবে আছে সেটাই হচ্ছে তার কারেন্ট স্টেট। তো তার মানে বলতে বলতে চাচ্ছি লাইক এই মুহূর্তে এই যে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, সেটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। এই বাটনটা এই এখানে টুলটি পাচ্ছে ইনক্রিমেন্ট। এই বাটনটা যখন প্রেস করি, যখন এই জায়গায় আমরা যদি দেখি একটা জিরো আছে,
তো এই জিরোটা হচ্ছে আমাদের এই কোডে এই যে ইনক্রিমেন্ট ইন্ট কাউন্টার ইকুয়াল জিরো দেওয়া আছে, এইটা হচ্ছে জিরো। তার মানে হচ্ছে এই কাউন্টার ভেরিয়েবলের বর্তমান স্টেট হচ্ছে জিরো। তো যখন আমি এই বাটনটায় ট্যাপ করব, এক ইনক্রিমেন্ট হলো, তো ফাংশনটা হলো ইনক্রিমেন্ট কাউন্টার, এই একটা হচ্ছে ফাংশন, এটা কল করছে, কল করে কি করছে, জাস্ট কাউন্টার প্লাস প্লাস। তো যারা প্রোগ্রামিং তারা তো বুঝতে পারছেন কাউন্টার প্লাস প্লাস আসলে কি। এটা হচ্ছে এই কাউন্টার ইজ ইকুয়াল টু কাউন্টার প্লাস ওয়ান, মানে আমার এখানে যা ছিল তার সাথে এক যোগ করে আবার এখানে অ্যাসাইন করাই দিছে সেম জায়গাতে, মানে এক বাড়াই দিছে। তো বাড়াইছে, দেন হচ্ছে আরেকটা, এটা তো সিম্পল জিনিস। দেখেন হচ্ছে আরেকটা হয়তো ফাংশন দেখবেন যে স্টেট স্টেট নামে একটা ফাংশন কল করছে, এটা অ্যানোনিমাস ফাংশন। দেন এটার ভিতরে ইনক্রিমেন্ট করছে কেন, কি দরকার ছিল, আমি তো ইনক্রিমেন্ট করার জন্য এটাকে এইখান থেকে কাট করে দিলাম, এটা ভেবেই রাখতে পারলাম। তো এভাবে সেভ দিলে এটা কিন্তু নর্মালি কাজ করার কথা। তো আমরা দেখি কি হয়, ট্যাপ করলাম কিন্তু কোনো চেঞ্জ কিন্তু আসতেছে না। বাট আমি যখন এই ইউআই কোডে যাই একটা কন্ট্রোল বা সেভ দিব, এখন যদি ইউআই দেখি এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, এখন 5। কেন চেঞ্জ হলো, কারণ হচ্ছে আমি এখন সেভ দিছি, সেই ইউআইটা আবার রিবিল করছে। আই মিন এটা হচ্ছে ফ্লাটারের বড় ফিচার, আমি হয়তো বলতে ভুলে গেছি। হট রিলোড, যেটা কিনা এই মুহূর্তে কোনোটাতেই এত ফ্লেক্সিবল না। হট রিলোড লাইক আপনি কোনো কিছু চেঞ্জ করছেন, ইনস্ট্যান্টলি পুশ করে দিতে পারছেন আপডেটটা, যেটা এই মুহূর্তে কোনোটাই এত ফাস্ট সাপোর্ট করে না। রিসেন্টলি আইওএস এর ইউআই কিট অনেকটা বেটার হয়েছে, আই মিন তাদের সুইফট ইউআই, বাট ফ্লাটারের মতো ফ্লেক্সিবল কোনটাই এখনো হয় নাই অ্যাজ ফার অ্যাজ আই সি। বাট ওটাও কিন্তু অনেক ভালো, কিন্তু সেটা ক্রস প্ল্যাটফর্ম না, এটা একটা বড় প্রবলেম। তো এইমাত্র যেটা হইলো, আমি এটা এখান থেকে বাইরে দিছি, তো ইনক্রিমেন্ট কাজ করতেছে না। এর কারণ হচ্ছে গিয়া কোড আমার চেঞ্জ হচ্ছে, কোডের ভেরিয়েবল স্টেট চেঞ্জ হচ্ছে, বাট ইউআই কিভাবে জানবে চেঞ্জ হচ্ছে, তার তো জানা লাগবে। কারণ যখন স্টেট হচ্ছে চেঞ্জ হচ্ছে, তার মানে আমাকে ইউআই কে বলতে হবে হ্যাঁ এই মুহূর্তে আমি একটা কোডের ভেরিয়েবলের ভ্যালু বাড়াইছি, এখন ইউআইটা রিবিল করো। এই সেট স্টেটের কাজ হচ্ছে রিবিল করা ইউআইটা। তো এই সেট স্টেট কোথায় কল করা যায়, অবশ্যই সেটা স্টেটফুল উইজেট হতে হবে। স্টেটফুল মানে আমার স্টেটফুল উইজেট মানে একই অবস্থায় বিভিন্ন ভেরিয়েবলের বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে, সেটা চেঞ্জেবল, সেই জন্য হচ্ছে স্টেটফুল। আর স্টেটলেস হবে, তার কোনো স্টেট থাকবে না। আই মিন স্টেট থাকবে, যেটা দেওয়া হবে ওইটাই থাকবে ইনিশিয়াল স্টেট, সেই স্টেট আর কখন চেঞ্জ হবে না। চেঞ্জ মানে সেই উইজেটটাকে বাদ দিয়ে আবার নতুন করে ডেভেলপ করা, আই মিন রিবিল করা, সেটা হচ্ছে স্টেটলেস হবে তখন। যাই হোক, আর ডিটেলসে আমি গেলাম না, এটা হচ্ছে একদম সিম্পল স্টেটফুল স্টেটলেস। তো আমি হচ্ছে এইটুক কোড এখন ক্লিয়ার করে দিব। এই জায়গায় আসি, এখানে অলরেডি ইরর দিচ্ছে, কারণ আমি হচ্ছে কোড ক্লিন করে দিচ্ছি, কারণ হচ্ছে এই জায়গায় করছে মাই হোম পেজ আর পাচ্ছে না। তো আমি এখন হচ্ছে এটা ক্লাস ক্রিয়েট করি, স্টেট হচ্ছে শর্টকাট এসটিএফ লিখলে শর্টকাট আসবে, এন্টার দিলে হচ্ছে সেই কোডটা জেনারেট করবে। দেন আমি জাস্ট লিখলাম হোম পেজ। তো হোম পেজটা আমি এখানে কল করে দিলাম এজ এ এই জায়গায়। তো এখানে অনেকে দেখতেছেন কনস্ট ইউজ করছে, কনস্ট ইউজ করা মানে হচ্ছে এই যে কোডটা রান হয়ে রয়েছে, একবার ম্যাটেরিয়াল অ্যাপ যখন হোম লোড করবে রান টাইমেই কখনো আর চেঞ্জ হবে না। আসলে চেঞ্জ হয় না, চেঞ্জ হয়তো আসলে এর ভ্যালুগুলো, লাইক স্টেটফুল ওয়েজেট অলওয়েজ কল করতেছে স্টেটকে, এই স্টেটটা চেঞ্জ হয়, ওটা কখনো চেঞ্জ হয় না। সো কনস্ট বলে দিলে কিছুটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট থাকে, সেই জন্য তারা অলওয়েজ সাজেস্ট করে এই জায়গায় কনস্ট, সেটা হচ্ছে কোডে দেখতে পারবেন, সমস্যা নেই। তো এখন এই যে আছে কোডটা, আমি এখন যদি কন্ট্রোল প্লাস এস চাপি, সেভ হয়ে গেল। দেখবেন ইউআইটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি কিছু পাস করি নাই। এখানে জাস্ট একটা ম্যাটেরিয়াল অ্যাপ আছে, ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে একটা র উইজেট, উইদাউট ম্যাটেরিয়াল অ্যাপও কোড করা যায়, বাট ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে অনেক একটা বেসিক অ্যাপ, যেখানে অনেক কিছু রুলস রেগুলেশন দেওয়া আছে ইউআই ডেভেলপ করার জন্য, যেগুলো আমাদের অনেক টাইম সেভ করে। সেই জন্য এটা হচ্ছে ফ্লাটারের একটা বড় ফেস সুবিধা, অনেক কিছু প্রিবিল থাকে। তো যেমন যদি বলতে যাই, আমাদের নর্মালি একটা পেজের স্ট্রাকচার কেমন হয় একটা মোবাইল অ্যাপের ক্ষেত্রে, আহ এই উপর দিকে থাকে একটা অ্যাপ বার, নিচে হয়তো কিছু থাকে, আর একটা স্ক্রোলেবল একটা এরিয়া থাকে। তো ওটার জন্য
একটা সিম্পল উইজেট আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে স্ক্যাফোল্ড। এই স্ক্যাফোল্ড উইজেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখন স্ক্রিনটা সাদা হয়ে যাচ্ছে, কারণ তার কিছু ডিফল্ট প্রপার্টি দেওয়া আছে অলরেডি। স্ক্যাফোল্ড কি কি অ্যাকসেপ্ট করে, প্রথম দেখি হচ্ছে অ্যাপ বার। অ্যাপ বার হচ্ছে অ্যাপ বার। তো অ্যাপ বার দেওয়াতে সঙ্গে সঙ্গে উপরে অ্যাপ বার চলে আসলো নীল কালারের। আর নীল কালার কেন আসছে আমি কিন্তু কালার তো বইলা দেই নাই। এর কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ইনহেরিটেন্স এর একটা বড় ফেসিলিটি। লাইক ওয়ান্স ইউ ডিক্লেয়ার সামথিং ইন সামহোয়ার, দেন সেটা যদি বারবার ইনস্ট্যান্ট ইনহেরিট করে যায়, তো তার সব প্রপার্টি ইনহেরিট হবে চাইল্ড টু চাইল্ড। তো ওইটাই হচ্ছে একবার ইনহেরিটেন্স অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে বলা আছে প্রাইমারি সোয়াচে দেওয়া আছে ব্লু। সোয়াচ মানে মানে কালার প্যালেটটা, যেটা প্রাইমারি কালার হচ্ছে ব্লু। তো ব্লু হিসাবে মানে আমাদের প্রাইমারি কালার গুলো কি কি হয়, যেমন বাটনের অ্যাকশন, ফ্লোটিং অ্যাকশন বাটন, অ্যাপ বার, এগুলো হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা, কালার ডিটেলস না যাই, নর্মালি অ্যাপে দেখবেন দুই ধরনের একটা মেইন কালার থাকে, ওইটাই হচ্ছে প্রাইমারি কালার, এজ ইটস নেম প্রাইমারি। তো অ্যাপ বার থাকতেছে, অ্যাপ বারের কি কি অনেক কিছু প্রপার্টি, তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইউজ হলো টাইটেল। তো টাইটেলের ভিতরে অ্যাকসেপ্ট করবে টেক্সট। টেক্সট হলো আর একটা উইজেট যার কাজ হচ্ছে ডিসপ্লে টেক্সট দেখানো। তো এটার নাম হচ্ছে লাইক হোম। হোম দিয়ে বললাম, হোম চলে আসছে, জাস্ট সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এখানে চলে আসলো। এটাই হচ্ছে ফ্লাটারের সবচেয়ে বড় সুবিধা, যেটা কেউ যদি ফ্লাটার থেকে অন্য প্ল্যাটফর্মে যায় দেন হচ্ছে বুঝতে পারে। লাইক আমি হচ্ছে নর্মালি নেটিভ অ্যান্ড্রয়েডে কাজ করতেছিলাম, দেন হচ্ছে যখন ফ্লাটার কিছুদিন নিলাম, প্রথমে আমার কাছে একটু বোরিং লাগছে, কারণ হচ্ছে সবকিছু কোড, কোনো ইউআই সব হচ্ছে কোডে চিন্তা করলো। বাট যখন আমি আবার দু একদিন টেস্ট করার পরে যখন অ্যান্ড্রয়েডে ব্যাক করি, তখন বুঝে ও আমি তো একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে ফ্লাটারের এই হট রিলোড প্লাস। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যদি বলতে গেলে ম্যাক্সিমাম কোড যখন কাস্টম ইউআই কাজ করা হয়, আমাদের কোড দিয়েই কাজ করা লাগে। সো আলটিমেটলি ইটস নট এ বিগ ডিল। যাই হোক, তো আর স্ক্যাফোল্ড কি কি করে, স্ক্যাফোল্ডের হচ্ছে বডি সাপোর্ট করে। বডি হচ্ছে নিচের পুরো অংশটা। তো পুরো অংশটা আমি একটা লিস্ট ভিউ দিলাম। লিস্ট ভিউ হবে একটা স্ক্রোলেবল এরিয়া। সাপোর্ট করে হচ্ছে চিলড্রেন। চিলড্রেনের মধ্যে আমি হয়তো একটা কন্টেইনার ডিক্লেয়ার করি। আচ্ছা, কন্টেইনার দিয়ে আমরা নর্মালি যদি দেখি লিস্ট স্টাইল, যদি বলতেছিলাম ফ্লাটার অনেক কিছু প্রিবিল্ড আছে। LIST লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল হচ্ছে কোশ্চেন তো কিছু আসছে। আচ্ছা, কোশ্চেন আনসার গুলো পরে দিই এই মুহূর্তে। আমি আগে টাইটেল হবে title। এটা দেখছেন ইরর দিচ্ছে, কারণ টাইটেল আসলে কি অ্যাকসেপ্ট করে। টাইটেল হচ্ছে আমরা যেখানে হোভার করি, এখানে প্রথম টাইটেলটা দেখি, টাইটেলের টাইপটা হচ্ছে এই জায়গায় বলতেছে উইজেট। সো তার মানে আমি ভুল জিনিস পাস করছি। তো এখানে হবে টাইটেল হবে অবশ্যই টেক্সট। টেক্সট একটা উইজেট, আমাকে টেক্সট টেক্সট দেওয়া লাগবে। আর বাই দ্য ওয়ে, এই মুহূর্তে যারা ডার্ট যদি চিন্তা করেন, ও আচ্ছা, পরে বলা হচ্ছে লিডিং। লিস্টের কিছু প্রপার্টি আছে দেখায়। লিডিং হচ্ছে গিয়া টাইটেল, সার্কেল অ্যাভাটার। এটা যদি সেভ দিই নর্মালি হচ্ছে এটা চলে আসবে। চাইল্ড হবে লাইক টেক্সট, যদি টেক্সট দেই লাইক ফিক্সড আসতেছে। এটা হচ্ছে নর্মাল একটা লিস্ট স্টাইল। এর হয়তো সাবটাইটেল নামের একটা প্রপার্টি আছে। Subtitle, এটা হচ্ছে সাবটাইটেল আসবে। আর এখানে অলরেডি ওয়ার্নিং দিচ্ছে, কারণ আমি এখানে একটা কনস্ট ডিক্লেয়ার করি নাই। সাপোজ টু বি কনস্ট্যান্ট, বিকজ এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তো নর্মালি এটা হচ্ছে একটা লিস্ট আইটেম। আমি যদি একটু বিউটিফুল করে চাই, নতুন একটা প্রপার রেডি রেডি বিল্ড একটা উইজেট আছে, সেটার নাম হচ্ছে কার্ড। কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে নর্মালি। আচ্ছা, এখন হচ্ছে এই
কার্ড জিনিসটাকে আর হচ্ছে এইভাবে আমরা কয়টা যদি আমাদের লিস্টে আরো মাল্টিপল আইটেম লাগে আমরা হচ্ছে এরাও জেনারেট করতে পারি। নর্মাল লিস্ট ভিউ ডট বিল্ডার, বিল্ডার হচ্ছে কনটেক্স আর হচ্ছে ইন্ডেক্স, দেন রিটার্ন করব হচ্ছে কার্ড। আর এখানে আইটেম কাউন্ট বলে দিতে হবে আমার কয়টা লিস্ট আইটেম হবে, এটা একটা হচ্ছে আইটেম কাউন্ট লাইক 10টা দিলাম। তো সেম জিনিস অ্যান্ড্রয়েডে করতে গেলে প্রচুর হ্যাসেল, বাট আমরা অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ারে না যাই। তো আমি জাস্ট এখানে একটা লিস্ট ভিউ বিল্ডার নিছি, আমার লিস্টটা ইনস্ট্যান্টলি জেনারেট হয়ে গেছে 10টা, অনেক কম, আমরা এটাকে 20টা বানাই। চেষ্টা করলে দেখা যাচ্ছে স্ক্রোলেবল। আচ্ছা, আরো হয়তো একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিস, আমরা এটা ইউজ করি। ইন্ডেক্স প্লাস ওয়ান, অলরেডি একটা এরর দিচ্ছে, বলতেছে কনস্ট্যান্ট, বাট আসলে না, যেমন ইন্ডেক্স প্লাস ওয়ান এই জায়গায় হচ্ছে এটা কনস্ট্যান্ট নাই, সো আমার এই কনস্ট্যান্টটা রিমুভ করে দেওয়া লাগবে। দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যতগুলো আইটেম আছে 20টা আইটেম, 20 মতো কাউন্ট হচ্ছে। জাস্ট সিম্পল। আমরা হচ্ছে এখানে আরো অনেক কিছু করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি টাইম অলমোস্ট শেষের দিকে। আর হচ্ছে আমরা যদি শর্টের কিছু দেখতে চাই, কি দেখা যায়, হ্যাঁ, আমরা নেভিগেশন দেখতে পারি। নেভিগেশন হচ্ছে ফ্লাটারের একটা অনেক বড় ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আমরা নতুন উইজেট নেই, নাম দিব হচ্ছে ভেরিয়েবল, হচ্ছে এটা হচ্ছে নালে বলছো কোশ্চেন মার্ক দেওয়া লাগবে। ফোল্ড একবার, একবার হচ্ছে টাইটেল, টাইটেল থাকবে হচ্ছে সেকেন্ড পেজ, এটা হবে টেক্সটের ভিতরে শেষ। দেন হচ্ছে আমি যদি এখান থেকে নতুন স্ক্রিনে যেতে চাই, লাইক লিস্ট স্টাইল একটা প্রপার্টি আছে অন ট্যাপ, সো অন ট্যাপে আমি হচ্ছে নেক্সট নেক্সট স্ক্রিনে যাব, মানে যেই স্ক্রিনটা আছে। সো navigator ডট অফ কন্টেক্স ডট পুশ, পুশ মানে আমি পুশ করতেছি, ওয়েট, দেন হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট পুশ করবো। এখন হচ্ছে বিল্ডার শর্টকাট করা যায়, কন্টেক্সট নেই, আমার এখানে পেজটা দেওয়া দেওয়া লাগবে। এখানে পেজ হচ্ছে আমার সেকেন্ড পেজ, মানে এইটা। তো নর্মালি যদি, তো নর্মালি নেক্সট যদি আমরা নতুন কোনো স্ক্রিনে যেতে চাই, আমাদের অলওয়েজ এইটুক কোড লেখা লাগবে। বাট গুড থিং ইজ আমরা অলওয়েজ শর্টকাট ইউজ করতে পারি সব জায়গায়, লাইক একটা জিনিস যদি সেম কমন কমন জিনিস বারবার ইউজ হয়, আমরা একটা তো রিউজেবল সামথিং বানাইতে পারি। বাট স্টিল ইটস হাউ এফিশিয়েন্ট, জাস্ট ইউ ক্যান সি, ট্যাপ করলেই নতুন স্ক্রিনে চলে যাচ্ছে সেকেন্ড পেজ। এবং এখানে সবচেয়ে মজার বিষয় যে একটা ব্যাক বাটন দেখতে পারতেছেন আপনারা, এটা কিন্তু আমি কোনো কোড লিখি না, এটা কিন্তু অটোমেটিক আসতেছে। তো এই ব্যাক বাটন, নর্মালি সব জায়গাতে এই ব্যাক বাটনের কোডটা আলাদাভাবে অলওয়েজ লিখতে হয়, বাট ফ্লাটার এটা জাস্ট রেডিমেড দিয়ে দিচ্ছে, উইচ ইজ ভেরি এফিসিয়েন্ট সব ক্ষেত্রে। তো বেসিক দেখাচ্ছি, বাট এই মুহূর্তে আপনাদের কি কি কোশ্চেন ছিল, কেউ থাকলে বলতে পারেন, আমি হয়তো দেখতেছি। ভার্টিবাস চালালে কারো কোশ্চেন থাকলে মুখে বলতে পারেন, আমি চ্যাটের গুলো বলার চেষ্টা করতেছি, কারণ একদিনে আসলে খুব বেশি দেখানো পসিবল না। আপনারা হয়তো অনেকে অনেক কিছু বুঝেন নাই, বা যারা হয়তো জানেন তারা হয়তো অনেক কিছু বুঝেছেন, বাকিরা যারা বুঝেন না সবকিছু মাথার উপর দিয়ে গেছে, সেটা কিনা একবার স্বাভাবিক। আই মিন হুট করে যখন কোনো কিছু বলা হয়, নর্মালি কেউ, আই মিন ধরাটা অবশ্য স্বাভাবিক না, ধরতে পারলেই বরঞ্চ এটা অবাক করা বিষয়, এক্সেপশনাল। তো এখানে হচ্ছে কোর্সের কনটেক্স, হ্যাঁ, রেস্ট্রিক্ট ডিপেন্ডেন্সি আউট ম্যানেজমেন্ট, ওকে, কোশ্চেন মিটিং সেকশন।
হ্যাঁ, একজন কোনো কোশ্চেন করছেন, কোর্সে কি কি অ্যাডভান্স কনসেপ্ট গুলো আছে, হ্যাঁ থাকতেছে। স্টেট ম্যানেজমেন্ট, প্রোভাইডার, গেটেক্স, হ্যাঁ তো কমন জিনিস থাকবেই। ডিপেন্ডেন্সি ইনজেকশন, হ্যাঁ এটা তো কমন জিনিস। রাউট ম্যানেজমেন্ট, ডিজাইন প্যাটার্ন হবে এমবিভিএম, এমবিসিউ থাকবে। দেন হচ্ছে অ্যাপ সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি বেসিক জিনিস থাকবে, আই মিন অ্যাজ এ বেসিক কোর্স। নর্মালি বেসিক সিকিউরিটি সবকিছু হয়ে যায়, তেমনটা লাগে না। দেন থাকতেছে হচ্ছে এইচটিটিপি, হ্যাঁ এপিআই রিকোয়েস্ট, আমরা এইচটিটিপি থাকবে, প্লাস হচ্ছে আরেকটা প্লাগইন আছে আমরা ইউজ করবো জাস্ট হেল্পের জন্য, সেটা হচ্ছে ডিও। তো দুইটাই আমরা দেখবো ফুল কোর্সে। আর হচ্ছে লিনাক্স দিয়ে ফ্লাটার ডেভেলপমেন্ট কেমন হবে, সাথে ভার্চুয়ালি, হ্যাঁ লিনাক্স দিয়ে ফ্লাটার ডেভেলপমেন্ট ইটস ওকে, কোনো ইস্যু নাই। উম বরঞ্চ উইন্ডোজের তুলনায় লিনাক্সে কিছুটা বেটার ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, জাস্ট লাইট ওয়েট হওয়ার কারণে। বাট ইটস নট প্রবলেম। নর্মালি যাদের হচ্ছে প্রোগ্রামিং সেকশন থাকে সবাই হচ্ছে হয় লিনাক্স অথবা ম্যাক, এই দুইটাতেই থাকে অলওয়েজ প্রোগ্রামাররা। উইন্ডোজে খুব কমই প্রোগ্রামিং নিয়ে থাকে যারা ডেভেলপমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। বাট যখন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা হয়, লাইক উইন্ডোজের জন্য সফটওয়্যার বানানো হচ্ছে, তখন তো কোনো কষ্টই নাই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম হবে না হচ্ছে। কমপ্লেক্স রেস্ট এপিআই নিয়ে কাজ হবে। হ্যাঁ, কমপ্লেক্স রেস্ট এপিআই নিয়ে কাজ হবে, বিকজ বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিস রেস্ট এপিআই এর উপরে ডিপেন্ডেন্ট। তো ওই মুহূর্তে লাস্ট টাইম অনেকে রিকোয়েস্ট করলো ফায়ার বেস নিয়ে কাজ করার জন্য। ওকে, ফায়ার বেস নিয়েও কাজ দেখানো হবে, ফায়ার বেস নিয়ে কিছু ইন্টিগ্রেট করে। বাট প্রবলেম হচ্ছে ফায়ার বেস হচ্ছে খুবই একটা রেডিমেড ফ্রেমওয়ার্ক, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেক কিছু কনসেপ্ট থাকবে না। বাট আমরা ওটাও দেখবো। আর সেই ক্ষেত্রে হচ্ছে রেস্ট এপিআই হচ্ছে সবচেয়ে বেস্ট এই মুহূর্তের জন্য, কারণ প্রত্যেকটা সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য রেস্ট এপিআই ছাড়া আপনাদের অল্টারনেটিভ অপশন নাই। হ্যাঁ, তবে কিভাবে রেস্ট এপিআই রিকোয়েস্ট হ্যান্ডেল করবেন, কিভাবে কি করতে হয়, সেই জিনিসগুলো আমরা ফুল কোর্সে দেখতে পাবো ইনশাল্লাহ। গুগল ম্যাপ, লোকেশন, অন্য কোনো নেটিভ জিনিসগুলো কি ফুললি ইউজ করে অ্যাপ বানানো যায়? হ্যাঁ, গুগল ম্যাপ দিয়ে অ্যাপ বানানো অবশ্যই যায়। গুগল ম্যাপের প্লাগইন গুগলের যে ডেভেলপার আছে তারাই রিলিজ দিছে ফ্লাটারের জন্য। আই মিন তাদের pub.dev রিপোজিটরিতে গুগল প্লাগইন। সো হ্যাঁ, গুগল ম্যাপ নিয়ে কাজ করতে পারবেন অবশ্যই। লোকেশনের জন্য যে এপিআই, হ্যাঁ লোকেশনের জন্য এপিআই আছে। লোকেশনের জন্য খুব বেশি হ্যাসেল আসলে নাই, বিকজ লোকেশনের জন্য আপনার কি লাগে, ওই জিও জাস্ট কোঅর্ডিনেটর নেওয়া আর হচ্ছে ম্যাপ হচ্ছে ডিসপ্লে করা, দুইটাই আপনার প্লাগ ইন পেয়ে যাবেন। নর্মালি কোনো নেটিভ কোডে যাওয়া দরকারই নাই। আর যদি বলেন ব্লুটুথ এক্সেট্রা পারমিশন, যে নেটি নেটি জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিসের বর্তমানে প্লাগ ইন আছে। ইন কেস আপনার হয়তো কাস্টম কোনো সার্ভিস রান করার জন্য জাস্ট আপনার হয়তো নেটিভ কোডে যাওয়া লাগতে পারে। আর নর্মালি সার্ভিস খুব বড় একটা অ্যামাউন্ট হয় না, সবসময় সার্ভিস মানে একটা ছোট পার্টি হয়। তো অ্যাকচুয়ালি অ্যাপের উপর ডিপেন্ড করে। তো নর্মালি আপনারা কি কি ধরনের অ্যাপ ফ্লাটারে বানাইতে পারেন? তো বলতে গেলে এখন অনেক ধরনের অ্যাপই আছে, লাইক জব এক্সপ্রেস, বিডি জব, বিকাশ, এগুলো তো কোনো ডিপেন্ডেন্সি নাই সিস্টেমে অলমোস্ট। যদি লাগে সেগুলো হয়তো স্ক্যানিং, স্ক্যানার, হ্যাঁ ক্যামেরা ইউজ করে জাস্ট কিউআর কোড স্ক্যান করা। তো এটাও হয়তো প্লাগ ইন দিয়ে মোস্টলি হয়ে যাবে। আই মিন অলরেডি প্লাগ ইন আছে, বাট রিকোয়ারমেন্ট আই থিঙ্ক ম্যাচ করবে, আদারওয়াইজ একটু হয়তো কাস্টমাইজেশন লাগবে, বাট এটা নট এ বিগ ডিল। জাস্ট আপনার হয়তো ছবিটা নিয়ে জাস্ট কোডটা করা। আর হচ্ছে উম, এই মুহূর্তে, আচ্ছা আমি হচ্ছে এই কোডটা স্টপ করে দিই, কারণ এখানে আর কিছু দেখানোর তেমন নাই। স্টপ শেয়ার। আচ্ছা, তো এই মুহূর্তে হচ্ছে একজন আরেকজন কোথায় ফ্লাটার, হ্যাঁ এসকিএফ লাইট ডাটাবেস, হ্যাঁ ডাটাবেস এসকিএফ লাইট আছে। আই মিন
এসকিউ এসকিউ লাইট যেটা ডেটাবেসটা আছে ফ্লাটারের জন্য প্লাগইন হিসেবে পাওয়া যায়, সেটা হচ্ছে এসকিউ লাইট, এসকিউএফ লাইট। ওইটা হচ্ছে একটু প্রবলেম আছে, ওইটা বর্তমানে হচ্ছে ওয়েব সাপোর্টেড না। যদি ওয়েব আপনার ডিপেন্ডেন্সি কখনো না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এসকিউএফ লাইট ইউজ করা ফ্লেক্সিবল অনেকটা। বাট এর থেকে একটা বেটার ভার্সন আছে এসকিউ লাইট ইউজ করা, সেটা হচ্ছে মুর প্যাকেজ, যেটা কিনা অনেক কিছু জেনারেট করে দেয় কোড। লাইক একটা মডেল ক্রিয়েট করা হলে প্রত্যেকটা ক্রুর অপারেশন কিভাবে কুইরি করবেন সব জিনিস অটোমেটিক জেনারেট হবে একবার কুইরি দেওয়াতে। বাট ডাটাবেস আছে বিভিন্ন ধরনের আছে, একটা আছে সেম বেস, নো এসকিউএল ডাটাবেস, হাইভ ডাটাবেস আছে। ডাটাবেস সমস্যা হবে না, আই মিন এসকিউএফ লাইট ডাটাবেস হবে ওকে। কলিং অ্যাপের জন্য কেমন হবে, যতটা ব্যাকগ্রাউন্ডে কাজ আছে। ফ্লাটার ক্রনিক এজ এ কলিং এ ফ্লাটার ইজ নাও বলতে গেলে সমস্যা হওয়ার কথা না, বিকজ মোস্ট অফ দ্য থিং আপনি হ্যান্ডেল করতে পারতেছেন। বাট নেটিভ সাইডে দুইটা জিনিসে একটু অ্যাক্টিভেশন লাগবে। লাইক যখন অ্যাপটা ক্লোজ অবস্থায় থাকবে তখন আপনাকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। যখন কল আসতেছে, ইনকামিং কল আর আউটগোয়িং, আউটগোয়িং তো সমস্যা নাই, আউটগোয়িং সময় অ্যাপ তো অবশ্যই রান থাকবে, বাট ইনকামিং কলের সময় আপনার ওই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। লাইক কলটা যখন আসতেছে অ্যাপ তো রানিং থাকবে না ব্যাকগ্রাউন্ডে, তো তখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে এই স্টাফগুলো হ্যান্ডেল করার জন্য আপনার অনেক কিছু কোড লাগবে। লাইক পুশ নোটিফিকেশন সাহায্য নেওয়া লাগবে, বিকজ সকেট কানেকশন অল দ্য টাইম একটা ওএস কখনো অ্যালাউ করবে না। বর্তমান ওএস অনেক কমপ্লেক্স, অ্যান্ড্রয়েড ওএস গুলো আপনি যদি একটা সকেট কানেকশন অলওয়েজ রান রাখেন সে ডেফিনেটলি ওটা ক্লোজ করে দিবে। তো বাই দ্য টাইম সকেট ডিএক্টিভ থাকলে ওই সময় পুশ নোটিফিকেশনের মাধ্যমে ওই অ্যাপটাকে অ্যাওয়েক করতে হয়, দেন হচ্ছে বাকি কমিউনিকেশন সকেটের মাধ্যমে করা হয়। তো এটা আপনার ডিপার্ট করতেছে, শুধু যদি খালি কলই ফাংশনালিটি হয় তাহলে আই থিঙ্ক এটা কোনো ততটা হেল্পফুল হবে না। বাট কলিং এর সাথে যদি আদার কোনো ফিচার লাইক চ্যাট এটসেট্রা এটসেট্রা থাকে, অনেক কিছু থাকে, দেন ডেফিনেটলি ফ্লাটার হেল্পফুল হবে। জাস্ট আপনার হয়তো কিছু জিনিস হ্যান্ডেল করা লাগছে, লাইক কলিং স্ক্রিনটা আপনার হয়তো বানানো লাগবে আলাদাভাবে নেটিভ করে, অর ডেফিনেটলি নেটিভ কিছু প্লাগইনও আছে, প্লাগইন থেকেও করতে পারেন, নো ডাউট, নো প্রবলেম। আর ওটা নর্মালি বর্তমানে যত ভিওআইপি অ্যাপ্লিকেশনে সবাই পুশ নোটিফিকেশন দিয়ে করে, কারণ সিস্টেম পারমিশন দেয় না। একমাত্র হোয়াটসঅ্যাপের কাছে হয়তো একটা বড় মেজর পারমিশন আছে, তারা অনেক স্মার্টলি হ্যান্ডেল করতে পারতেছে। বাট মোস্টলি ইট হ্যাজ টু গো থ্রু পুশ নোটিফিকেশন। ইভেন ফেসবুক মেসেঞ্জার দেখবেন মাঝে মাঝে ভুল করে, হয়তো আমি কল দিছি এখন একটু অনেকক্ষণ, ততক্ষণ আমার আহ ইয়া ছিল, লাইক বলতে গেলে অ্যাপটা অফ ছিল, যখন আমি অন করছি দেখা যায় মেসেঞ্জার রিং চলে আসছে, কারণ পুশ নোটিফিকেশন তো একবার পুশ হয়ে গেলে ওটার কিল করার অপশন থাকে না নর্মালি। তো যেহেতু একবার পুশ হয়ে গেছে, আমাকে নোটিফিকেশন পাঠাই দিছে ফোনে, ফোনটা নেট কানেক্ট সঙ্গে সঙ্গে পুশ নোটিফিকেশন আমি পেয়ে গেছি, রিং আসার চেষ্টা করছে। বাট বাই দ্য টাইম যখন রিংটা আসছে, অ্যাপ টাইপ করার চেষ্টা করছে, হ্যাঁ সার্ভার সাথে কানেক্ট করে দেখি কলটা আসলে এক্সিস্ট করতেছে কিনা, যদি দেখে কল নাই সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে, বাট আসতেছে। সো এখানে অনেক কিছু হ্যান্ডেল করার বিষয় থাকে, তো পসিবল। দেন হচ্ছে ফ্লাটার ডেভেলপার হতে কিরকম সময় প্রয়োজন। আপনার যদি কোড কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি অলমোস্ট 1 মাসে কোডিং বুঝে যাবেন। বাট মোটামুটি প্রফেশনাল লেভেলের কোড করার জন্য 3 মাস টাইম লাগবে। লাইক শুধুমাত্র ফ্লাটার শিখাই তো এখানে কোড না, আপনার যদি কোনো প্ল্যাটফর্মে এক্সপিরিয়েন্স থাকে, লাইক ওয়েব নিয়ে কাজ করছেন, কিভাবে জানেন কি বিভিন্ন জিনিস কিভাবে হ্যান্ডেল হয়, লগ ইন থেকে শুরু করে আদার স্টাফ, তাহলে আপনার খুবই কম সময় লাগে। আপনি 1 মাস 1.5 মাস আপনি কাজ শুরু করতে হবে, কারণ আপনি জানেন এইসব জিনিস কিভাবে হ্যান্ডেল হয়, জাস্ট আপনার জানতে হবে ফ্লাটারে কিভাবে করে। বা আপনার যদি দুইটাই শিখতে হয়, হ্যাঁ আপনার লগ ইন কিভাবে স্টোর করবো, কিভাবে ডাটাবেস তৈরি করা, হ্যান তেন হাবিজাবি রিকোয়েস্ট কিভাবে পার্স করে সেটাকে রিকোয়েস্ট দেওয়া, এটসেট্রা এটসেট্রা, দেন আপনার অবশ্যই হচ্ছে কি বলে টাইম একটু বেশি লাগবে, স্বাভাবিক। আচ্ছা, তো আর হচ্ছে ইডেমিতে কোর্স ইনরোল করেছিলাম, বাট কনসেশন হাই পেয়েছি কিছু ক্লাস করে মাঝে মাঝে।
শফিক অ্যাকচুয়ালি ভাই, কেন, আমাদের হ্যাঁ হ্যাঁ হাতে তো সময় খুব কম এখন। আমরা মনে হয় একটু কোয়েশ্চেন সেকশন গুলো স্কিপ করে, যদি আচ্ছা কোনো কোয়েশ্চেন থাকে আমরা আমাদের পেজের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করে দিব। এখন একটু হুম কোর্স সম্বন্ধে একটু বলে sure. দেন, কোর্সের স্লাইড গুলো। আচ্ছা, আমরা আজকে যে কোর্সটা আসলে করলাম এটা হলো ওরিয়েন্টেশন ক্লাস টাইপের, এটা হচ্ছে ফ্রি ক্লাস ছিল সম্পূর্ণ। তো এই কোর্সটা হচ্ছে কমপ্লিট ফুল কোর্স যদি শিখতে চান, সেই ফুল কোর্সটা হবে সামনের 23 তারিখ থেকে, সরি আমি 21 তারিখ, নভেম্বর 21 তারিখ থেকে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কোর্সে আসলে কি কি থাকবে, কোর্সে যা যা থাকতেছে, যেহেতু বিগিনার থেকে শুরু, তো বেসিক থেকে বলতে গেলে আপনাদেরকে ডার্ট দেখানো হবে, ওওপির কনসেপ্ট গুলা কিভাবে ডাটা অ্যাপ্লাই করে। দেন হচ্ছে আহ, উম, কি কি কোর্স যা যা আই মিন একটা অ্যাপ স্টার্ট থেকে বেসিক করার জন্য বেসিক কিছু ইউজেস আপনার কমন লাগবেই, ওগুলো দেখানো হবে। দেন হচ্ছে গিয়া একটা কমপ্লিট অ্যাপ বানানো হবে, সেটা মোস্টলি আমি চেষ্টা করব আপনাদের অন ডিমান্ড দেখানোর জন্য, লাইক কি ধরনের অ্যাপ আপনারা প্রিফার করতেছেন দেখার জন্য। বাট নর্মালি হচ্ছে ই কমার্স বেস অ্যাপ প্ল্যানে থাকে একটা কমপ্লিট অ্যাপ করে দেখানোর জন্য, এটা ডিফারেন্ট কিছু হতে পারে। নর্মালি টার্গেট হচ্ছে অলওয়েজ ই কমার্স, বিকজ বর্তমানে ই কমার্স এর টাইপের অ্যাপ্লিকেশন গুলো সবচেয়ে অনেক প্রায়োরিটি অনেক বেশি। তো ওগুলো একটা দেখানোর চেষ্টা করা হবে ফুললি একদম কমপ্লিট, যাতে আপনারা যে কোনো জিনিস ওই কনসেপ্ট বেস করে নেক্সট লাইফে, জব লাইফ অথবা যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করে কাজ করতে পারেন। বিকজ আপনার লাইফের প্রত্যেকটা টাইমই প্রত্যেকটা অ্যাপই ডিফারেন্ট হবে, কখনো সেম জিনিস ইউজ করতে হবে না। সো বাট কনসেপ্ট অলওয়েজ সেমই থাকবে। আর এই মুহূর্তে আমরা যে কোর্সটা দেখতেছি সেই কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তার ডেট এবং ফি। এর জন্য যদি আরো কোনো কোশ্চেন অথবা ডিটেলস থাকে, আপনারা আমাদের নক করতে পারেন আলাদাভাবে আমাদের পেজে, অথবা ইমেল করতে পারেন সব। একটু পরের স্লাইডটা একটু গেলে ভালো হতো। এখানে হ্যাঁ কিছু আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম বিগিনার লেভেলের হবে কোর্সটা। আর হচ্ছে যেহেতু এই মুহূর্তে মোটামুটি সবাই অনলাইনে অভ্যস্ত, কেউ ফিজিক্যালি কোর্স দিলে আসতে চায় না বা না, তো সেই জন্য ক্লাসটা কমপ্লিটলি অনলাইন। প্ল্যাটফর্মটা অবশ্যই গুগল মিটই হবে, যেটা আপনারা অলরেডি আছেন। আর টাইম দেওয়া হচ্ছে ইনিশিয়ালি সবার কথা চিন্তা করে 7টা 30 থেকে 9টা 30, আমি সন্ধ্যার পরে, সপ্তাহে 3 দিন, লাইক সানডে, টুইসডে এন্ড থার্সডে। তো টোটাল হচ্ছে 15 দিনের ক্লাস, 30 ঘন্টা টোটাল আওয়ার, হচ্ছে 30 ঘন্টার ক্লাস এটা আর কি টোটাল। আর আফাদ, আপনি কিছু বলবেন কোর্সের ব্যাপারে? হুম, হ্যাঁ, এর পরের স্লাইডটা যান। হ্যাঁ ওখানেও কিছু, এটা তো আপনারই পার্ট মূলত, যেটা হ্যাঁ, আপনি এটা তো আগে আমি ডিসকাস বললাম কি করেছেন। কি থাকবে। নর্মালি হ্যাঁ, হচ্ছে অ্যাপটা কিভাবে তারা বানাবে, বেসিক ডার্ট দেখানো হবে, বিভিন্ন উইজেট দেখানো হবে। দেন হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্ট তো অবশ্যই থাকবে, যেহেতু অ্যাপ বানাচ্ছে এনভায়রনমেন্ট ওই স্টেপেই পড়বে। দেন হচ্ছে একটা কমপ্লিট অ্যাপ দেখানো হবে ফুললি। আই মিন মূলত আপনাদের একটা এমন গাইডলাইন দেওয়া হবে যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাপ ক্রিয়েট করতে পারেন বেসিক্যালি। আর থ্যাংকস। এটার যদি ইফিসিয়েন্সি বলেন, আই মিন কতটুকু কি হবে, সেটা হচ্ছে পুরো ডিপেন্ড করতেছে আপনার এক্সপার্টিস উপরে। লাইক সবাই তো সব জিনিস তাড়াতাড়ি ক্যাচ করতে পারে না, বা প্লাস সবার সব না, বাট আপনি ইটস দেন আই থিঙ্ক ফ্লাটার অনেক ইজি। বাকি যত মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ফেমাস, তাদের থেকে ফ্লাটার সবচেয়ে ইজি আমার মতে। I mean, সবচেয়ে ইজি, প্লাস হচ্ছে সবচেয়ে মোস্ট ফাস্ট ডেভেলপমেন্ট টাইম আছে। আই মিন অনেক কম সময়ে অনেক কিছু বানানো যায়, যেটা অন্য বইতে বানানো যায় না। আর আপনাদের হয়তো ক্লাসের মাঝখানে পরীক্ষা নেওয়া হবে, কুইজ কুইজ আকারে আমাদের নেওয়া হবে। লাস্টে তো সার্টিফিকেট তো থাকবেই, নো ডাউট। আর ডিটেলস এখানে আছে, আমি প্রত্যেকটা ডিটেলস ধরে ধরে গেলাম না, বিকজ ইটস মাইট বি বোরিং টু, বাট আপনারা হচ্ছে এনি টাইম এই আমাদের ওয়েবসাইটে এটা ডিটেলস পেয়ে যাবেন ফুললি, কি কি নেওয়া হবে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট skillexpert.com, আই থিঙ্ক ইউ অলরেডি নো দ্যাট। শফি ভাই, ও একজন হয়তো আপনার পরিচয়টা জানতে চাইছিল আর কি।
ও আইটেম কোশ্চেন পাট্টা দেখি নাই। ওকে, আমি হচ্ছি শফিউল্লাহ, বর্তমানে হচ্ছে একটা বাইরের কোম্পানিতে আছি, বাংলাদেশে রিমোটলি জব করতেছি। বাট এট দ্য সেম টাইম আমি হচ্ছে স্কিল এক্সপ্রেসের কোর্স ইনস্ট্রাক্টর। ডিটেলস হচ্ছে আপনার কোর্সের ইয়েতে পেয়ে যাবেন, আই মিন স্কিল এক্সপ্রেসের যে ফ্লাটারের অ্যাপের কোর্স ইনস্ট্রাক্টর পেজটা, ওখানে বাকি ডিটেলস পেয়ে যাবেন। জি, আর কোর্স সম্বন্ধে যদি আমাদের কোনো সাথে যদি যোগাযোগ করতে চান, ফোন নাম্বার দেওয়া আছে, আমরা এই ফোন নাম্বারটা আবার কমেন্টেও দিয়ে দিচ্ছি। আমাদের এই কোর্সটা শুরু আরেকজন হচ্ছে 21শে নভেম্বর থেকে। জি হ্যাঁ, একজন কোয়েশ্চেন করেছে, এই কোর্সের পর কি আমরা ফ্লাটার ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো, ইন্টার্নশিপে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, বিকজ বাই দ্য টাইম আপনি যখন শেষ করছেন, আপনার হয়তো আপনি যদি প্রপারলি ফলো করেন, আপনার হয়তো একটা অ্যাপ প্লে স্টোরে চলে যাচ্ছে তখন, কারণ যে অ্যাপটা হবে এই বেসের উপর আপনি আপনার নিজের অ্যাপ প্লে স্টোরে ইজিলি আপলোড করতে পারবেন পার্সোনাল প্রজেক্ট হিসাবে। তো ওই অ্যাপ দেখে আপনি যে কোনো জায়গায় হয়তো ডিরেক্ট জবও নিতে পারেন, বাট ইটস ডিপেন্ড অন হাউ এক্সপার্ট ইউ বিকাম। বাট 3 মাসে মনে করেন আপনি একদম সুপার ডুপার ডেভেলপ হয়ে যাবে, লার্নিংটা চলতেই থাকবে। বাট ফ্লাটারের সবচেয়ে সুবিধা হচ্ছে অনেক কম সময়ে অনেক কিছু শিখা ফেলানো যায়, অনেক কিছু করা যায়। সো ইন্টার্নশিপ পেতে পারেন, নো ডাউট। আর হচ্ছে ইন্টার্নশিপ, তবে আপনি কি মিন করছেন জানি না, বাট সব জায়গায় ইন্টার্নশিপ আপনাদের এখানে একটা ব্যাপার আছে, বাংলাদেশের কোম্পানিগুলো অনেক প্রিফার করতে তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড। নর্মালি এডুকেশন ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট না, আই মিন মোস্ট অফ দ্য কোম্পানি কেয়ার করে অ্যাবাউট জাস্ট আপনি কি কাজ পারেন, দ্যাটস ইট। একটু যোগ করি, সেটা হচ্ছে যে স্কিল এক্সপ্রেস হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশে আইটি রিলেটেড যে কোর্সগুলো আছে মোস্ট ডিমান্ডিং, ওগুলো নিয়ে কাজ করছে। আমাদের অলরেডি বেশ কিছু ব্যাচ চলছে রানিং, এর মধ্যে ফ্লাটারের এই ব্যাচটা শুরু হচ্ছে 21 তারিখ থেকে। আর আমাদের সাথে পার্টনারশিপ হিসেবে আছে জব এক্সপ্রেস, অর্থাৎ জব প্লেসমেন্ট সাপোর্ট দিবে তারা, আমরা তাদের পার্টনার। তো এখান থেকে যারা কোর্স করবে তাদের ব্যাপারে জব এক্সপ্রেস তাদের স্কিল অনুযায়ী তাদেরকে চেষ্টা করবে বিভিন্ন কোনো জায়গায় দেওয়া যায় কিনা, এই ফ্যাসিলিটি আমরা পাবো। আর পাশাপাশি এটাও বলে রাখছি যে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে কিছু এক্সপার্ট তৈরি করা, কারণ ওয়ার্ল্ড ওয়াইড অনেক ডিমান্ড বেশ কিছু টপিকের উপরে, এর মধ্যে ফ্ল্যাটারও আছে। তো যারা কোর্স পারফরমেন্স করবে, রেগুলার ক্লাস করবে এবং ভালো টেস্টের রেজাল্টগুলো ভালো হবে, তো তাদেরকে আমরা ফুল ওয়েভারও দিয়ে দিব, হ্যাঁ, তাদের রেজাল্টের উপরে আর কি। তো যদি পারফরমেন্সের উপরে আমরা দেখব যে কার রেজাল্টটা ভালো, কার অ্যাটেন্ডেন্সটা ভালো, কে হোম টাস্কগুলো টাইম মতো সাবমিট করেছে, ওইটার উপরে সে যে কোর্স ফি এনরোল করার সময় যে ফিটা দিবে ওইটাও আমরা রিফান্ড করে দিতে পারি। তো এই অনেকগুলো ফ্যাসিলিটি আছে আমাদের এই স্কিল এক্সপ্রেসে। তো সবাই আশা করি উপভোগ করেছেন আজকের এই ক্লাসটি, যদিও একটু দেরিতে শুরু করেছি আমরা। তো শফি ভাই, আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে, আপনি মনে আনসার দিতে পারেন। আরাফাত ভাই, ওই যে সে তার জব টাইম নিয়ে আর কি কথা বলতেছেন। এই শিডিউল ছাড়া কোনো টাইমে কোনো ব্যাচ নেই? আচ্ছা হ্যাঁ, আমাদের বেশ কিছু আমরা শিডিউলের ব্যাচ করব, যেমন এর আগেরটা ছিল হচ্ছে শুধু স্যাটারডেতে, এই কোর্সটাই শুধু স্যাটারডে। তো এই শিডিউল নিয়ে আমরা আমাদের সাথে একটু কথা বললে আমরা দেখব আপনার এফোর্ডেবল টাইম কোনটা, ওরকম সময় আমরা একটা ব্যাচ শুরু করার চেষ্টা করব যদি ওরকম কয়েকজনকে পাওয়া যায়। তো এটার জন্য কাইন্ডলি ওই যে মিটিং এর যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা অফিস টাইমে কল করবেন, আপনার সাথে আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় তাহলে এখানেই শেষ রাখতে পারি। হ্যাঁ, শেষ করতে হ্যাঁ, পারি। এখানে শেষ করা যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে। জি, শমী ভাই, ওই রেকর্ডিংটা ক্লোজ করে মিটিংটা ক্লোজ করে দিলে। ওকে।